গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমি রায়া, আর আমার এই চ্যানেলে তোমাদের সকলকে আমি অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখন আমরা আছি তানজানিয়াতে, সেটা আমার ভিডিওতে তোমরা আগেই শুনে নিয়েছো। এখানকার ব্লগ এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকের ব্লগটা তো আমি দুপুরবেলা থেকে মানে লাঞ্চ টাইম থেকেই শুরু করছি। তো লাঞ্চ এখনও যদিও হয়নি, এখন সব কিছু বানানো হয়ে গেছে। তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যে কী কী বানালাম। এখন ভাতটা এইমাত্র হলো, তাই জন্য ভাতটা খুব গরম আছে, তাই একটু 5 মিনিট রেস্ট নিচ্ছি, তারপরে আমি সার্ভ করে নেবো। তো এখন আমি একাই রয়েছি, হাজব্যান্ড চলে গেছে অফিসে, তাই ওদের অফিস থেকে লাঞ্চ দেয়, তাই জন্য আমাকে ওর জন্য লাঞ্চ বানাতে হয়নি। তবে এসে ও ডিনার করবে, তো ডিনারে রাতে ভাতই খাওয়া হবে, তাই জন্য আমি সেইভাবেই কিন্তু আজকে লাঞ্চটা বানিয়েছি। মানে কিছু আইটেম যেগুলো আছে সেগুলো আমি রাতের জন্য রান্না করেছি, আর কিছু আমি এখনও খাবো। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই যে কী কী আজকে রান্না করেছি। আজকে রান্না করে নিয়েছি, এখানে দেখো মুগের ডাল বানিয়ে নিয়েছি একটুখানি। আর এখানে এই বাসনগুলো যেগুলো দেখছো এগুলো সব এখান থেকেই দেওয়া হয়েছে, তো অনেকটাই বড় এগুলো, কিন্তু আমরা এখানে 3 মাসের মতন রয়েছি, তাই জন্য এখন আমরা আর বাসনপত্র না কিনে এগুলোর মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর ডালের সাথে কিন্তু গোল আলু ভাজাগুলো খেতে খুব ভালো লাগে আমার। তোমাদের কি ভালো লাগে আমাকে জানাবে। তো আমি এরকম করে গোল আলু ভাজা ভেজে নিয়েছি, আর এইটার মধ্যে না আমি এই দেখো কুমড়ো আলু ভাতে বানিয়েছি। তো এই ডালটার মধ্যেই, যেটার মধ্যে খাবো সেটার মধ্যেই মেখেছিলাম, তাই জন্য এখানে ওই ভাতেটার একটু লেগে রয়েছে। এর এখানে আমি কুমড়ো আলু ভাতেটা প্রথমেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি ওটাকে ওই সর্ষে তেলের মধ্যে নুন, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি নুন দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর অটোমেটিক্যালি একটু ঠান্ডা হয়ে গেলে এটা এরকম একটু টাইট টাইট হয়ে যাবে। তো এটা খেতে বেশ ভালো লাগে। তবে এখানকার কুমড়োটা প্রচণ্ড নরম, আমার মনে হয় কুমড়োটা ভেজে যদি করা হয় সেটাও খেতে আরও বেশি ভালো লাগবে। আমি এর আগেও একবার বানিয়েছিলাম, তখন আমি ভেজে বানিয়েছিলাম। তো ভেজে বানালে না ওটার টেস্টটাও একটু আলাদা হয়। আর আজকে যেহেতু নিরামিষ, সোমবার আজকে, তাই জন্য নিরামিষ খাচ্ছি, তাই জন্য এটার মধ্যে পেঁয়াজ কুচি বা কিছু দিইনি। নইলে এর মধ্যে পেঁয়াজ কুচি এগুলো দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার আমি আমার লাঞ্চ থালিটা গুছিয়ে নেব 5 মিনিট পর, যেটা তোমাদেরকে বললাম। তো তারপর ভাত খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার আমি দেখা করবো। আমার খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, লাঞ্চটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো সমস্ত বাসন ধুয়ে টুয়ে আমি রেখে দিয়েছি, আর বাসন ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে গ্যাস ট্যাসও সব কিছু মুছে টুছে রেখে দিয়েছি। আমি যাবো ছাদে, জামা কাপড় কিছু মেলতে দিয়েছিলাম ছাদে, তো সেগুলো এতক্ষণে শুকিয়ে যাবে। সকাল সকালই বেশ মানে ওই 8টা, মোটামুটি 8:30 এরকম মধ্যেই স্নান টান হয়ে গেছিলো, তারপরে মেলে টেলে দিয়েছিলাম। তো এখন আমাদের বাজে দুপুরবেলায় 2টো বাজে। তো এখন এবারে জামা কাপড়গুলো এবারে তুলে নিয়ে চলে আসি, যদি বাই চান্স বিকেল দিকে বৃষ্টি হয়। যদিও এখানে খুব একটা বৃষ্টি এখনও অবধি হয়নি, আসার পর থেকে শুধু 2 দিনই পেয়েছিলাম বৃষ্টি, তবুও শুকিয়ে গেছে, তো নিয়ে নিই। আর এদিকে প্রচণ্ড রোদটা বেশ ভালো থাকে, আর সব থেকে বেশি হচ্ছে প্রচুর হাওয়া। তো এখন ছাদে যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যায়, তোমরা দেখবে যে ছাদে কত সুন্দর হাওয়া আমাদের। দেখো সব জামা কাপড় একদম প্রচুর দুলছে, দেখেই বুঝতে পারছো। ওই যে ওদিকে যে জল দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সমুদ্র। কাপড়গুলো সব তোলা হয়ে গেছে, আর তোমাদের সাথে এখন এইখানের ছাদ থেকে এইখানের ভিউটা শেয়ার করছি। তো দেখে নাও কত গাছপালা রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে এদিকে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সমুদ্র, বিশাল সমুদ্র, সমুদ্রের তো শেষ নেই কোনো। আর অনেক নৌকো টৌকো দাঁড়িয়ে আছে, অনেক জাহাজও আছে ওই দূর সাইডে। এগুলো সব ওই ফেরিও আছে, প্লাস তোমার ওই মাছ টাছ ধরে এসবও রয়েছে অনেক। তো জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার আমি ঘরে চলে যাই, কারণ এখন বেশ ভালোই রোদ আছে। তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হবে। দুপুরবেলা জামা কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম, কিন্তু তারপর আর গোছানো হয়নি, একটু শুয়ে পড়েছিলাম। তারপরে বিকেলে উঠে বাড়িতে কথা বলে নিই, তারপর সন্ধেবেলাতে এখন দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে টুছিয়ে রাখছি। আর সাথে দেখো একটা ক্লিপও আবার আনা হয়ে গেছে, তো সেই ক্লিপটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ডিনার এখন রেডি হয়ে গেছে। ডিনারের জন্য আজকে আমি দেখো ফুলকপি, আলু আর পনির দিয়ে একটা তরকারি বানিয়েছি, এই যে। আর সাথে ভাতটাও গরম গরম একদম, এটা সার্ভ করে নিয়েছি থালাতে। আর সাথে সকালে তোমরা দেখেছিলে মুগের ডাল বানিয়েছিলাম, মুগের ডালটা নিয়ে নিয়েছি। আর সাথে দেখো এখানে রয়েছে কুমড়ো আলু ভাতেটা। তাহলে এবারে ডিনারটা সেরে নিই, আর তোমাদের সাথে ব্লগটাও আমি এখন এবারে শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে। আজকের মতো গুড নাইট, আবার কাল দেখা হবে। বাই বাই।